এখানে কেউ তো আছে যে বারবার সবাইকে বিপদে ফেলতে চায়। তাকে বের করার জন্য প্রমাণ লাগবে। কেউ মুখোশ পরে আছে, তার মুখোশটা ছিঁড়ে ফেলার জন্য প্রমাণ দরকার। কিন্তু ফুলকি দাস একা কি করে সব পারবে? মা কালী, একটা উপায় দাও না মা। এই ফুলকি, একা একা কি বিড়বিড় করছিস বলতো? এই ধুনো দিচ্ছি, নাকে কাপড় দে, তোর ধোয়ায় কষ্ট হবে। ও মা শোনো না, তোমার সাথে একটা কথা আছে। একবার দেখেছো কাণ্ড? এই জন্য বকুনি খাস, জানিস তো? আজ সকালের কি বললি রুদ্রকে? শুধু শুধু বকুনি খেলি। কাকুমণি তো বললো রুদ্র নাকি মারাত্মক খেপে গেছে। মা, তুমিও তো দেখেছিলে, বলো জামাইবাবু কি করে দুম করে ঢুকে পড়েছিলেন তল্লাশি করতে। জামাইবাবু তো আসার কথাই না, দিভাইও কিছু জানতো না। কিন্তু ফুলকি দাস এই নিয়ে বেশি কিছু বলতে চায় না। কিন্তু কিন্তু মন থেকে না সন্দেহটা যাচ্ছেই না। তুমি তুমি জামাইবাবুকে কয়েকটা কড়া কথা শুনিয়েছিলে দিভাইয়ের হাতের দাগটা দেখার পর। তারপর কত কিছু হলো, কিন্তু ফুলকি দাস এই নিয়ে আর কিছু বলতে চায় না। আবার দেখো, জামাইবাবুর চেনা লোকরা আমায় দেখে ফেললো, যারা গুন্ডা ছাড়া না। কিন্তু ফুলকি দাস এই নিয়ে আর বেশি কিছু বলতে চায় না। আর তখন থেকে শুনছি বলতে চায় না করে ফুলকি দাস সব কথাই বলছে মায়ের সামনে, আর মায়ের মনে ভুলভাল সন্দেহ ঢোকাচ্ছে। এইবার একটা থাপ্পড় খাবে তুমি আমার। আরে কেন শুধু শুধু বকছিস ওকে? এই ফুলকি, যা তো রান্নাঘরে যা। পারমিতা রান্নাঘরে আছে, যা ওর কাছে যা। আরে চড়াও, আরো মাথা চড়াও ওকে। যা তা বলতে থাকে। আজ বাড়িতে কত বাজে একটা কাণ্ড হয়ে গেল বলো তো। এমনিতেই জেঠিমণির মাথা ঠিক নেই, এবার ছাড়বে ও ফুলকিকে? কোনো কথাই বুঝতে চায় না মেয়েটা। এই জন্যই তো ফুলকি দাস ঠিক করেছে সবটা মা কালীর ওপর ছেড়ে দেবে। আমি মা বরচণ্ডীর কাছে সংকল্প নেব, যে এই পরিবারে ক্ষতি করছে তাকে। কিসের ক্ষতি? মায়ের স্কুলের সেক্রেটারি মায়ের এগেইনস্টে কনস্পিরেসি করছিল, ইটস ক্লিয়ার। শুধু এই একটাই ষড়যন্ত্র হয়েছে নাকি? অনেক ষড়যন্ত্র হয়েছে, আর সে কথা তো জেঠুমনি সাংবাদিকদের বলেছে। আর কে এই ষড়যন্ত্র করেছে তাকে আমি দেখতে চাই। আমি এই সংকল্প নেব। মা, আমি বরচণ্ডীর থানে যাব। শোনো মেয়ের কথা, আমি তো শুনেছি ওখানে নাকি সাধারণত মেয়েরা একা যায় না রে। ও মা, আমি একা কেন যাব? স্যার যাবেন তো? তুমি একটু বলো না। রোহিত, আমি কোথাও যেতে পারবো না, আমাকে সুপার স্টোরে যেতে হবে, আমার অনেক কাজ আছে। শোন, মেয়েটা যখন মা বরচণ্ডীর নাম করেছে, তুই এইভাবে না বলিস না বাবা। দেখ, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সব তো মায়ের দয়াতেই বাঁচলো, তাই না? না, দেখ মেয়েটার মন চেয়েছে যখন, এইভাবে না বলিস না বাবা, না বলতে নেই। যা। বড্ড বেশি ওস্তাদ হয়ে গেছে এই মেয়ে। নেহা তোমার খুব প্রিয়, তাই নাহলে একে না। ওকে রেডি হয়ে আসতে বলো তাড়াতাড়ি। জয় মা কালী। মা আসছি। চলুন স্যার। বাবা, একেবারে পূজারিনী বেশে এলেন ফুলকি দাস। এত সময় লাগে তৈরি হতে? বারে পুজো দেব বলে জবা ফুল জোগাড় করে আনলাম তো। উঠুন এবার। স্যার, এইটা এখানে রাখি। চলুন এবার। শোনো ফুলকি, বরচণ্ডীর থানে পুজো দেওয়া হয়ে গেলে আমি তোমাকে বাড়িতে নামিয়ে সোজা সুপার স্টোরে যাবো। আর কোনো বায়না করবে না, মনে থাকে জানো। না না, আমি কোনো বায়না করব না স্যার। আমি যে কদিন লকআপে ছিলাম আপনি নিশ্চিন্তে ছিলেন, তাই না? আবার ফাজলামি শুরু করেছে। সে বেশি মাদ্রামো দেখলে তোমাকে আবার লকআপেই রেখে দিয়ে আসবো, চিন্তা করো না। সিট বেল্টটা লাগাও।
মেয়েটাকে দেখতে মন্দ লাগছে না। আমার জীবনে এসে পড়েই নিজের লাইফটা বরবাদ করে ফেললো। স্যারের পোশাক থেকে আবার সেই গন্ধটা বেরোচ্ছে। এত ভালো লাগে এই গন্ধটা। স্যার যখন আমায় বাঁচানোর জন্য বুকে চেপে ধরেছিল, ঘুমোচ্ছিলে নাকি? পৌঁছে গেছি আমরা। না, আর একটু যেতে হবে। স্বপ্ন দেখছিলে নাকি ফুলকি দাস? কই না তো। তাহলে মুখে ওরকম একটা কনস্ট্যান্ট স্মাইল লেগেছিল কেন? কি স্বপ্ন দেখছিলে? সেটা আর আপনাকে কি করে বলবো। কি হলো, চুপ করে আছো কেন? ওই এই ফুলকি, কি স্বপ্ন দেখছিলে বলো না? লজ্জা তো তুমি পাও না, বলেই ফেলো কি স্বপ্ন দেখছিলে। বলতে পারবো না স্যার, তবে যে স্বপ্নটা দেখেছি মা কালী যেন সেই স্বপ্নটা পূর্ণ করে। নিশ্চয়ই রোমান্টিক কোনো স্বপ্ন দেখেছে। আমি যে কি করব একে নিয়ে। আগে ভেবেছিলাম ওকে ট্রেন করব, কিন্তু সেটাও তো আর করব না। আমার বদনামের ভার ফুলকি নেবে না। কি হলো স্যার, এখনো দাঁড়িয়ে রইলেন যে? ফুলকি দাস কিন্তু এখন আপনার দেরি করে দিচ্ছে না। এরপর তো আবার বলবেন ফুলকি দাস তোমার জন্য আমার দেরি হয়ে গেল, সব দোষ তো তখন আমার হবে। আমি মা বরচণ্ডীর থানে শুধু ফুলকির সঙ্গেই যাচ্ছি, কিন্তু মা যেন ফুলকি দাসকে জীবনে একটা লক্ষ্য দেন। আমি এইটুকুই চাই, ওর জীবনটা যেন আমার জন্য দিশাহীন না হয়ে যায়। মেয়েটা সত্যিই ভালো, মন থেকে বাড়ির সবাইকে ভালোবেসে ফেলেছে। মা, রায়চৌধুরী পরিবারের সবাইকে রক্ষা করো। কেউ যদি রায়চৌধুরী পরিবারের কারো ক্ষতি করতে চায় তাহলে যেন ফুলকি দাস তাকে ধরিয়ে দিতে পারে। আমি এই সংকল্প নিলাম। দাদা, বাজাও ঢাক। ফুলকি এমন করে আরতি করছে যেন সত্যি কোনো বড় শত্রুকে বধ করবে।